এতক্ষণ তো তুমি প্রপার্টি দেখলে, এইবার তুমি দেখবে প্রপার্টি ছাড়াও ফাংশন। তো তুমি একটা অবজেক্টের ভিতরে একটা ফাংশন অ্যাড করতে পারবে, আর ওই ফাংশনটা যখন একটা অবজেক্টের ভিতরে থাকে তখন এটার বলে হলো একটা মেথড। তো এখানে তুমি অবজেক্টের ভিতরে কিভাবে মেথড লিখতে হয় এটা দেখবে। তো এখানে তুমি একটা অলরেডি আগের অবজেক্টটা দেখতেছো, তমাল নামের একটা অবজেক্ট যেটা নেম এজ আর এডমিন আছে। এখন যদি এটার ভিতরে একটা নতুন ফাংশন আমি অ্যাড করি, এটা এইভাবে করতে হবে। প্রপার্টি নেমটা হলো সে হ্যালো, যেহেতু এটা একটা ফাংশন সেহেতু আমি এটা ফাংশন যেভাবে লেখে ওইভাবে নামকরণ করছি। আর এটা যেহেতু একটা অবজেক্টের ভিতরে, এটার এখন আমরা মেথড বলবো। তো এখানে কলন দেওয়ার পরে এখানে আমি ফাংশন কিওয়ার্ডটা দিলাম, আর ফাংশন কিওয়ার্ড দেওয়ার পরে নর্মালি যে স্পেস দিয়ে সে হ্যালো করতে হয় ওই জিনিসটা আর করা লাগে নাই। এখানে জাস্ট ডাইরেক্ট একটা সেমিকলন মানে প্যারেনথেসিস আসলো, আর এইটুক ফাংশন বলে হইলো একটা অ্যানোনিমাস ফাংশন। তো এইভাবে অ্যানোনিমাস ফাংশন দিয়া এইভাবে আমি জিনিসটার নামকরণ করতে পারি। ঠিক তেমনি আমি আরেকটা ফাংশন এখানে লিখলাম সাম। এই ফাংশনের নাম হলো সাম, যেটা যে ফাংশনটা এ এ এবং বি নেয়, ভ্যালু নেয় এবং সে রিটার্ন করে এ আর বি। এখন এটা যদি আমি কল করতে চাই, তাইলে এই যে সে হ্যালোটা আমি কিভাবে কল করব, তমাল ডট সে হ্যালো, এবং এইটা প্যারেনথেসিস দিলে জিনিসটা কল হবে। তো চলো রান করি। এই যে হ্যালোটা রান হলো। তো কোনো মেথড যদি কল করতে চাও, কোনো অবজেক্টের মেথড, সেক্ষেত্রে ডট অপারেটর দেয়া ওই ওই মেথডটার নাম এবং একটা প্যারেনথেসিস, সেট অফ প্যারেনথেসিস দিলেই তাহলে এই জিনিসটা রান হয়ে যাবে। তো চলো আমরা লেট রেজাল্ট, আমরা যেহেতু আরেকটা আছে সাম, ওই সামটা যেহেতু রিটার্ন করতেছে আর কোনো কিছু আউটপুট করতেছে না, আমি জাস্ট একটা সামটা কল করতেছি আর সামের যে ভ্যালুটা রিটার্ন করতেছে এটা এখানে রেজাল্টে জমা দিলাম। এরপর এটার অ্যালার্ট করি, অ্যালার্ট করলে এই রেজাল্ট আসবে। তো এখানে মুখ্য বিষয় যেটা, সেটা হলো কোনো একটা অবজেক্টের ভিতরে যদি একটা মেথড থাকে মানে ফাংশন থাকে, ওই ফাংশনটার বলে হলো একটা মেথড, আর ওই মেথডটা কল করতে হয় ডট অপারেটর দিয়ে। ডট অপারেটর দেয়া যেভাবে তুমি নর্মালি ফাংশন কল করবে ওইভাবেই কল করতে হয়। আর এখানে এই ফাংশনটা ছিল হলো, এই মেথডটা ছিল হলো কোনো কিছু অ্যালার্ট করে, এই জন্য ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। আর এটা যেহেতু একটা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে, রিটার্ন কিওয়ার্ড ইউজ করে, সেহেতু এটার ভ্যালুটা আমি একটা রেজাল্ট ভেরিয়েবলে যোগ করে দিলাম। তো এটাই ছিল ফাংশনের মেথডস।